জনপ্রিয়তার বিচারে 2013 থেকে 2016 এই 4 বছরে শাকিব খানের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন মাহিয়া মাহি। অন্যদিকে সিনেমা মুক্তি ও ব্যবসার আনুপাতিক হারে অগ্নির নায়িকা এগিয়ে আছেন। তাদের দুজনের পরই অবস্থান আরিফিন শুভর। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে 4 বছরের সিনেমার খতিয়ান নিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। সেই হিসেবে এই চিত্র দেখা যায়। এ সময়ের মধ্যে শীর্ষনায়ক শাকিব খানের সর্বোচ্চ 30টি মুভি মুক্তি পায়। এর মধ্যে মাত্র 8টির প্রযোজক পুঁজি ফেরত পেয়েছেন। ভালোবাসা আজকাল, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, রাজত্ব, হিরো দ্য সুপারস্টার, লাভ ম্যারেজ, রাজা বাপু, শিকারী ও শুটার। অন্যদিকে শাকিবের দীর্ঘদিনের জুটি অপু বিশ্বাসের 14টির মধ্যে 2টি ছবি সফলতা পেয়েছে। সেই হিসেবে অপু বাদে অন্য নায়িকার সাথে শাকিব বেশি সফলতা পেয়েছেন। শাকিব খানের পর বাপ্পির অবস্থান ধরা হলেও ডক্টর জাহাঙ্গীরের গবেষণাপত্র বলছে অন্য কথা। তার 20টি মুভির মধ্যে মাত্র 2টি পুঁজি ফেরত পেয়েছে। আর সিনেমা দুটি হচ্ছে জটিল প্রেম ও অনেক সাধের ময়না। সবচেয়ে ভালো অবস্থানে আছেন মাহিয়া মাহি। 16টি ছবির মধ্যে 5টি ছবির পুঁজি পুরো ফেরত পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে পোড়ামন, ভালোবাসা আজকাল, অগ্নি, অনেক সাধের ময়না ও রোমিও বনাম জুলিয়েট। আরিফিন শুভর 9টি ছবির মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ও অগ্নির প্রযোজক পুরোপুরি টাকা ঘরে তুলে ফেলেছেন। ডক্টর জাহাঙ্গীরের হিসাব বিশ্লেষণ করে দেখা যায় এই 4 বছরে সফলতার শতকরা হারে মাহিয়া মাহি এগিয়ে রয়েছেন। তার 31.25% ছবি সফল। এরপর শাকিব খানের 26.6% ও আরিফিন শুভর 22.22% ছবি সফল। অর্থাৎ শীর্ষস্থানটি মৌখিকভাবে যতই শাকিবের একার বলা হোক না কেন, মাহি কিন্তু তার শক্ত প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে আরিফিন শুভ তাদের দুজনের খুব কাছেই রয়েছেন। তো বন্ধুরা, ডক্টর জাহাঙ্গীরের এই গবেষণাপত্রটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, সিনেমা জগতের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।